আসসালামু আলাইকুম। তো ইদানিং একটা কমন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমাকে। সেটা হচ্ছে যে ভাই আমাদের যে মাইগ্রেশনটা হবে অর্থাৎ আমাদের যে চূড়ান্ত মাইগ্রেশনটা সম্পূর্ণ হবে। তো এরপরে কি আমাদের মাইগ্রেশনটাকে অফ করতে হবে নাকি অটোমেটিক অফ হয়ে যাবে? এবং অফ করতে গেলে হয়তোবা তোমরা জানো একটা অ্যামাউন্ট পে করতে হয়। তো এখন কথা হচ্ছে এই অ্যামাউন্টটাকে আমাদেরকে পে করতে হবে নাকি এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে আমাদের মাইগ্রেশন আর নিজে থেকে অফ করার কোনো প্রয়োজন নেই? তো এই বিষয়টা জানার জন্য আমি রেজিস্ট্রার ভবনে যোগাযোগ করেছিলাম। কিন্তু তাদের যে তাদের সাথে কথাবার্তা বলে যে বিষয়টা পেলাম সেটা একেবারে হতাশাজনক। অর্থাৎ তারা নিজেরাও বিষয়টি সম্পর্কে অবগত নয় যে আসলে কি মাইগ্রেশনটা অন মানে অটোমেটিক অফ হয়ে যাবে নাকি এটা অন থাকবে। তো সেই হিসেবে তারা আমাকে যেটা বলল সেটা হচ্ছে এটা নাকি নোটিশ দিয়ে আর কি দিয়ে দেওয়া হবে, অর্থাৎ নোটিশ আকারে প্রকাশ করা হবে যে আসলে মাইগ্রেশন অফ হয়ে যাবে নাকি অন হয়ে যাবে, নোটিশগুলো ফলো করতে বললো। তো সেক্ষেত্রে তার কিছু করার নেই, যেহেতু তারা বিষয়টা মেনটেন করে, তারাই যেহেতু বলছে নোটিশ ফলো করতে, এছাড়া তো আমরা কিছু কী বা করতে পারি। তবে আমার যতটুকু ধারণা এবং তাদের সাথে কথাবার্তা বলে যতটুকু বুঝলাম, তো সেটা হচ্ছে মাইগ্রেশনটা তোমাকে অফ করতে হবে না, সেটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। অর্থাৎ সেটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, কারণ চূড়ান্ত যখন সি ইউনিটের চতুর্থবার দিচ্ছে, চতুর্থবার মাইগ্রেশন দিচ্ছে, এরপরে তো আর কোনো মাইগ্রেশন দেওয়ার সম্ভাবনা নেই। সুতরাং সেটা কি অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, তোমাকে নিজ থেকে আর অফ করা লাগবে না। তো এটা আমার মতামত, এবং হচ্ছে এই রেজিস্ট্রার ভবনে যাদের সাথে কথাবার্তা বলেছি, মানে তাদের সাথে যোগাযোগ করার পরে যে একটা সামারি আসে মূলত এটাই বোঝায়। তো যদি কখনো কোনো ব্যতিক্রম হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই নোটিশে সেটা দেখতে পাবা, অবশ্যই নোটিশটা ফলো রাখবা। কারণ নোটিশে হচ্ছে সকল কিছু বিস্তারিত বলা থাকবে, কিংবা তোমাকে টাকা প্রদান করতে হবে কি না হবে সেটাও কিন্তু বলা থাকবে। আর এই যে মাইগ্রেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের হচ্ছে হল বরাদ্দটা দিয়ে দেবে। খুব শীঘ্রই তোমাদের হল বরাদ্দটা দিয়ে দেওয়া হবে। আর হল বরাদ্দ দেওয়ার পরে তোমাদের হচ্ছে বিভিন্ন ধরনের ভর্তি প্রসেস এসবগুলো তোমাদেরকে ভর্তি প্রসেসে অংশগ্রহণ করতে হবে, অর্থাৎ অনলাইনে পেমেন্ট করতে হবে। তো ঠিক আছে, এই মুহূর্তে এই পর্যন্তই থাক। আশা করি তোমরা হচ্ছে অ্যান্সারটা পেয়েছো। আমাকে আর হয়তো বা এখন এই বিষয় সম্পর্কে আমাকে ইনবক্স না করাটাই বেশি ভালো হবে।